নির্বাচন কমিশনের এই পদক্ষেপ ২৬-এর ভোটে বিপাকে ফেলতে পারে মমতা ব্যানার্জিকে। বিরাট সংখ্যক কোর ভোট ব্যাংক হারাতে পারে তৃণমূল। কলকাতা ৫ই জুলাই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের কোর ভোট ব্যাংক বলতে বোঝায় মূলত মুসলিম সম্প্রদায়কে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কথায় ১০০% মুসলিম ভোটারদের মধ্যে ৯৮%ই ইভিএমে তৃণমূলের বোতাম টেপে। অন্যদিকে হিন্দুদের একটা বড় অংশ বিজেপিকে ভোট দিলেও ২০%-এর অধিক হিন্দু ভোটে এখনও তৃণমূল সিপিএম ভাগ বসায়। একে হিন্দুদের গড় ভোটদানের হার মুসলিম সম্প্রদায় থেকে কম, তার উপর হিন্দু ভোটের ভাগাভাগি তৃণমূলকে জিততে সহায়ক ভূমিকা পালন করে আসছে বলে তিনি মনে করেন। যে কারণে রোহিঙ্গা ও বাংলাদেশি মুসলিম ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার দাবি দীর্ঘদিন ধরে তুলে আসছে বিজেপি। সিএএ বা এনআরসির কট্টর বিরোধী মমতা ব্যানার্জি এতদিন ধরে যে ভয়টা করছিলেন, এবার ঠিক সেই পদক্ষেপ নিতে চলেছেন নির্বাচন কমিশন, অর্থাৎ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়া। শুধু বাংলা তৃণমূল কংগ্রেসই নয়, বিহারের লালু প্রসাদের দল জেডিইউ এতে সিঁদুরে মেঘ দেখছেন। নির্বাচন কমিশন ভোটারদের নাগরিক প্রমাণের যে মানদণ্ড রেখেছে তা এক প্রকার এনআরসিরই নামান্তর বলে মনে করছে মমতা লালু প্রসাদরা। আগামী অক্টোবর-নভেম্বরে বিহারে নির্বাচন অনুষ্ঠিত হবার কথা। এর মাত্র কয়েক মাস আগে নির্বাচন কমিশন ভোটার তালিকার বিষয়ে বড় ধরনের পরিবর্তন এনেছে। ২০০৩ সালের পর প্রথমবারের মতো রাজ্যে ভোটার তালিকা সংশোধন করতে চলেছে নির্বাচন কমিশন। এর জন্য কমিশন জানিয়েছে যে ২০০৩ সালে যাদের নাম ভোটার তালিকায় ছিল তাদের এর প্রমাণ দিতে হবে। যাদের নাম ২০০৩ সালের ভোটার তালিকায় নেই এবং ১ জুলাই ১৯৮৭-র আগে জন্মগ্রহণ করেছেন তাদের জন্ম সনদ দেখাতে হবে। যাদের জন্ম ১ জুলাই ১৯৮৭ থেকে ২রা ডিসেম্বর ২০০৪-এর মধ্যে হয়েছে তাদের এবং তাদের মা বা বাবার জন্ম সনদ দেখাতে হবে। যাদের জন্ম ২রা ডিসেম্বর ২০০৪-এর পরে হয়েছে তাদের এবং তাদের মা ও বাবার উভয়ের জন্ম সনদ দেখাতে হবে। আর এতেই বিপাকে পড়ে যাবে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা, যারা রাজনৈতিক দলের মদতে ভোটার কার্ড করতে সক্ষম হয়েছিল। বিহারের বিধানসভার ভোটের পর ২০২৬ সালে পশ্চিমবঙ্গে বিধানসভার নির্বাচন, আর বিহার মডেলেই এখানেও হবে পশ্চিমবঙ্গের ভোটার তালিকার যাচাই। সম্ভবত অগাস্ট থেকেই বাংলায় ভোটার তালিকার বিশেষ এবং নিবিড় সমীক্ষার কাজ শুরু করবে নির্বাচন কমিশন। কমিশন সূত্রে জানা গিয়েছে, রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের নেতৃত্বে জেলা নির্বাচনী আধিকারিক বা জেলা শাসকে ভোটের অতিরিক্ত জেলা শাসক এবং ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার এবং বুথ লেভেল অফিসারেরা একত্রে ভোটার তালিকার নাম থাকা প্রত্যেকের বাড়িতে সমীক্ষার কাজটি করবেন। সেই প্রত্যেক ভোটারকে একটি ফরম ভরে তাদের কাছে জমা করতে হবে, যা যাচাই করবে কমিশন। আর কমিশন যদি ভুতুড়ে ভোটার চিহ্নিতকরণে তাদের নির্ধারিত নিয়মে কাজ শুরু করে, তাহলে এ রাজ্যের এমন কিছু বিধানসভা কেন্দ্র রয়েছে যেখানে শাসক দল তৃণমূল কংগ্রেস চরম বিপাকে পড়তে পারে। বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কারণে জনবিন্যাসের আমূল পরিবর্তন হয়ে যাওয়া কলকাতা, ২ চব্বিশ পরগনা, মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর সহ এমন অনেক জেলা আছে যেখানে কোর ভোট ব্যাংকের একটা বড় অংশ হারাতে হতে পারে এই রাজ্যে শাসক দলকে, যে ভোট ব্যাংক প্রতিটি নির্বাচনের জয় পরাজয়ের ফ্যাক্টর হয়ে যায়। আর কমিশনের এই প্রকার কঠোর পদক্ষেপ আগাম আভাস পেয়ে সক্রিয় হয়ে উঠেছে তৃণমূল। ইতিমধ্যে কমিশনের দ্বারস্থ হয়েছিল তৃণমূলের একটি প্রতিনিধি দল। সেই আলোচনা পর্বেই উঠে আসে বাংলায় নিবিড় সমীক্ষা হওয়ার সম্ভাবনার কথা। তৃণমূল তরফে সাফ জানিয়ে দেওয়া হয়, বিহারের ক্ষেত্রে যেমন ১ মাসের সময় নিয়ে সমীক্ষার কাজে নেমেছে কমিশন, তা কোনো মতেই এ রাজ্যে সম্ভব নয়। তাদের দাবি, বিহারে যেভাবে তাড়াহুড়োর সমীক্ষা চলছে তাতে ২ কোটি ভোটার নথি বিভ্রাটের কারণে বাদ পড়তে পারেন। এমনটা বাংলায় চলবে না, এখানে সময় নিয়ে করতে হবে সমীক্ষা। কিন্তু কমিশন শাসক দলের এই দাবি আদপই মানবে কিনা সেটা নিয়ে প্রশ্ন থেকেই যায়। কারণ সংবিধানের জনগণের প্রতিনিধিত্ব আইনের অনুচ্ছেদ ২১-এর ক্ষমতা বলে একটি দেশে ভোটার কারা সেই বিষয়টি যাচাই করার জন্য বিশেষ এবং নিবিড় সমীক্ষা চালানোর অধিকার কমিশনের রয়েছে। সুতরাং কমিশন যেটা করতে চলেছে সেটা সংবিধান মেনেই। বিধানসভার ভোটের আগেই ভুতুড়ে ভোটার চিহ্নিত করে মহারাষ্ট্র, হরিয়ানায় জিতেছিল বিজেপি। একইভাবে বাংলায় যদি কমিশন ভুতুড়ে ভোটারদের নাম বাদ দিতে সক্ষম হয়, তাহলে এ রাজ্যের বিজেপি যে অনেকটা অ্যাডভান্টেজ পাবে সেটা বলাই বাহুল্য। কারণ শুভেন্দু অধিকারী আরও ৫-৬% হিন্দু ভোটারকে একজোট করার কথা বারবার বলে আসছেন। পরিবর্তে কমিশন যদি তৃণমূলের কোর ভোট ব্যাংকে একই শতকরা হারে ধস নামায়, তাহলে রাজ্যে পরিবর্তন শুধু সময়ের অপেক্ষা।